ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের এই ঝোল একবার হলেও বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি আলু, যেহেতু আলু দিয়ে ঝোল হবে সেই কারণে 3টে আলু নিয়েছি এইভাবে একটু বড় বড় করে কেটে। আর এখানে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি একটু গরম জল। এখন এই গরম জলের মধ্যে দিয়েছি 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়োর তুলনায় ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর তার সঙ্গে দিয়েছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন, না হলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। আর 1/2 চামচের একটু কম দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে সব গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। আর এরপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। তবে আপনারা দিতে না চাইলে না দিয়েও করতে পারেন রান্নাটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে এই মশলাটাকে মিশিয়ে সাইডে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। এতে কিন্তু একদম বাটা মশলার স্বাদ হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, তবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেলের পরিমাণ। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলের কাঁচা গন্ধ থেকে গেলে একদমই কিন্তু ভালো হবে না, সেই কারণে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে একটু লবণ দিতে হবে, আর তারপরে এই আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। চিকেনের আলু লাল লাল করে ভেজে নিলে তার স্বাদটা কিন্তু দারুণ হয়। তো এই আলুটাকেও কিন্তু খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে, তারপরে আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। আমি ফোড়নের জন্য নিয়েছি দেখুন এখানে শুকনো লঙ্কা 3টে, গোটা জিরা, গোলমরিচ 10-12টা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। মশলাগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে ছোটো সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য 4টে পেঁয়াজ ঠিক আছে। খুব বেশি পেঁয়াজ হয়ে গেলে তখন কিন্তু চিকেনটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই অবশ্যই চিকেনের পরিমাণ বুঝে পেঁয়াজটা দিতে হবে। এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা বানাতে খুবই সহজ রেসিপিটা, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। খুব কম উপকরণের খুব টেস্টি একটা রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা। তবে আদা রসুন বাটার মধ্যে রসুনের পরিমাণটা বেশি রাখতে হবে, আদার পরিমাণ কম রাখতে হবে। এখন এই আদা রসুনটাকেও একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন এখানে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই। এখন এখানে দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা চিকেনগুলো। এই রেসিপিতে কিন্তু আলাদা করে চিকেন ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে রান্না করে দেখবেন, অনেক সময় কিন্তু চিকেন রান্না করার পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে রান্না করলে চিকেনগুলো একদম শক্ত হবে না, খুবই নরম হবে আর জুসি হবে। তো দেখুন চিকেনটাকে দিয়ে এখন খুব ভালো করে আমি এই চিকেনটা 4-5 মিনিট ভেজে নেব এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো মশলার পেস্ট, যেটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন মশলাটা কত ভালোভাবে ফুলে গিয়েছে, আর অনেকটা কিন্তু ঘন হয়েছে।
এখন এই মশলাটাকে দিয়ে দিয়েছি, বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়েছি টমেটো কুচি, এখানে আমি 2টো টমেটো দিয়েছি পরিমাণ মতন লবণটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে এইভাবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে, আবার মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই করে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি দিয়েছি 1/2 কাপ টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই চিকেন থেকে দেখেছেন কতটা জল বেরিয়েছে, এই জলে চিকেন সিদ্ধ হয়ে যাবে। আর এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি আলুও কিন্তু চিকেনের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবেই কিন্তু কষিয়ে রান্নাটা করে নিতে হবে। চিকেন কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে, দেখুন চিকেনগুলো ছেড়ে যাচ্ছে, এতেই বোঝা যায় চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে করে কিন্তু ভালো করে কষিয়ে জলটা শুকিয়ে তারপরে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে জল পরিমাণ মতন, আপনারা যেমন ঝোল রাখবেন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন। এখানে অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে স্বাদটা বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি কাঁচা লঙ্কা চেরা 4-5টা। তারপরে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আবারও লো টু হাই ফ্লেমে 7-8 মিনিট রান্না করব। তো দেখুন প্রায় 8 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে একটু ঝোল রান্না করব, সেই কারণে আমি এইটুকু ঝোল রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোল এখানে রেখে দেবেন। এখানে বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, আর চিকেন তো সিদ্ধ হয়েই গিয়েছিল। এখানে লবণটা চেক করে দেখতে পারেন, যদি কম হয় দিয়ে দিতে পারেন। এখানে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেব না, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছি সেই কারণে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।